আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর নিয়ে লক্ষ্য বেকার প্রিয় পত্রিকা সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা দেখব যে আমরা একসাথে সপ্তাহব্যাপী কি জব সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এর লাস্ট ডেট কবে বা কোন কোন পদে আমরা আবেদন করতে পারবো এবং কত সংখ্যক পদে কোন সার্কুলারে নিয়োগ দিচ্ছে। তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে আসি যে আমরা কে কোন পদে আবেদন করতে পারবো এবং কি রিকোয়ারমেন্ট আছে বা লাস্ট ডেট কবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিন্তু 1017 জনের একটি মেগা সার্কুলার প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু একটি পদ, সেটা হচ্ছে সহকারী ম্যানেজার, সিনিয়র অফিসার পদে কিন্তু 1017টি পদে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। দেন আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনী, এখানে কিন্তু পদ সংখ্যা 67, এখানেও কিন্তু একটি পদ, গাড়ি চালক। এটি বিশেষ করে যারা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস আপনাদের আছে, আপনারা কিন্তু যারা গাড়ি চালাতে পারেন এবং ন্যূনতম 8 পাস আছে, তারা কিন্তু এই অফারটি লুফে নিতে পারেন। হ্যাঁ, আপনারা যারা দেখছেন যে আপনার কোনো পরিচিত ভাই ব্রাদার বা কোনো রিলেটিভস বা শুভাকাঙ্ক্ষী আছে যে আসলে 8 পাস একটা চাকরি খুঁজছে, আপনি কিন্তু এই ভিডিওটা তাকে নির্দ্বিধায় শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, এই সার্কুলারটি কিন্তু একটু তাদের জন্য মেগা সার্কুলার, কারণ 67 জনই ড্রাইভার নিবে এখানে। এরপরে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, 113 জন এটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই তিনটি সার্কুলার ভিডিওই কিন্তু, পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, দেখে নেবেন কাইন্ডলি। দেন জেলা প্রশাসক কার্যালয় সিলেটে 67 পদ, এটার কিন্তু একটি ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন। এখানে কিন্তু দেখেন অফিস সহায়ক 24 জন। এখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করে ফেলতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন 214 জনের একটি সার্কুলার, গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে 669 জনের একটা সার্কুলার, কাইন্ড অফ মিনি মেগা সার্কুলার। দেন 81 জনের এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 81 জনের একটি সার্কুলার। এই প্রত্যেকটি সার্কুলারের জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 34 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে অফিস সহায়কের কিন্তু 20টি পদ খালি আছে। হ্যাঁ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে 40 জন, এখানে কিন্তু সবচেয়ে বড় যেটি হচ্ছে সহকারী প্রকৌশল, মানে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু একটি ভালো সুযোগ। দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে 17 জনের একটি সার্কুলার, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। দেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের আন্ডারে 37 জনের একটি সার্কুলার, সিভিল সার্জন পঞ্চগড় 35 জনের, জেলা প্রশাসক পিরোজপুরের পদ সংখ্যা কিন্তু 41টি পদের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে। দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা কিন্তু 21 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু হিউজ একটি জবের সার্কুলার দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটি সার্কুলারের পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সপ্তাহব্যাপী, যেটি গত সপ্তাহব্যাপী সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আমরা কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও মেক করে আমাদের চ্যানেলে দিয়েছি যে কবে থেকে শুরু, কবে লাস্ট ডেট, কোন পদে কি রিকোয়ারমেন্ট আছে, কিভাবে আবেদন করতে হবে এবং যার যা কোয়েরি যে কমেন্ট বক্সে কোশ্চেন করেছে তার সব কোশ্চেনের অ্যান্সারও কিন্তু প্রপারলি করা হয়েছে। তো আপনার কোনো কোয়েরি থাকলে কিন্তু আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। হ্যাঁ, দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, আচ্ছা এগুলো কিন্তু উপরের সার্কুলার, যেটা দ্বিতীয় পৃষ্ঠে বিস্তারিত বলা হয়েছে। আমরা একটু লাস্টের দিকে দেখে আসি যে আর কোনো সার্কুলার আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শক্তি ফাউন্ডেশন, এটারও একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটাও কিন্তু কাইন্ড অফ মেগা সার্কুলার, অনেক লোক নেবে। দেন জেলা প্রশাসক গাজীপুরের আন্ডারে কিন্তু 53 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 26 জনই নেবে অফিস সহায়ক হিসাবে। হ্যাঁ, আপনার যদি এসএসসি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দেন রেজিস্টার জন্ম মৃত্যু নিবন্ধন 9 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, 6 জন নেবে অফিস সহায়ক হিসাবে, এখানেও কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। দেন সিভিল সার্জন লালমনিরহাট, এই যে এটি কিন্তু একটা কাইন্ড অফ মেগা সার্কুলার হয়েছিল, যারা লালমনিরহাটবাসী আছেন এখানে কিন্তু সিভিল সার্জনের যে বিজ্ঞপ্তিগুলো, এগুলো কিন্তু স্থানীয় মানুষ ছাড়া বাইরের কেউ আবেদন করতে পারে না। সো জব কম্পিটিশন অনেক কমে যায় আর জব পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো 82 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এখানে স্বাস্থ্য সহকারী যারা আছে 76 জন। দেখেন, আপনার যদি এইচএসসি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার হিউজ অনেক অনার্স কমপ্লিট থাকতে হবে এমন না, আপনি অনার্সে পড়তেছেন এমন সময় কিন্তু আপনি জবগুলোতে আবেদন করে একটা গভর্নমেন্ট জব সিকিউর করে ফেলতে পারেন এখনই। দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের চাকরির পদ সংখ্যা কিন্তু 11 জন, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে 23 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে 16 জন এবং জেলা প্রশাসক দিনাজপুরের আন্ডারে 13 জন। তো এই
প্রত্যেকটি সার্কুলারের পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আপনি আমাদের ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন। সো কাইন্ডলি একটু চ্যানেলটা ভিজিট করে দেখবেন কবে কি রিকোয়ারমেন্ট, কীভাবে আবেদন করতে হবে, কোন পোস্টের জন্য কি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট, কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা, শিক্ষকতা কতটুকু দরকার, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের পুঙ্খানুপুঙ্খ ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। হ্যাঁ, তো এই ছিল সপ্তাহব্যাপী চাকরির খবর বা জব সার্কুলার যেগুলো সপ্তাহব্যাপী প্রকাশিত হয়েছে। তো শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি চান যে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এই আপডেটগুলো সময় মতো পাক, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে বলবেন। আর আমাদের এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা অ্যাড হয়ে যাবেন। আর যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক কোয়েরি থাকলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার যে কোনো ধরনের প্রবলেম সর্ট আউট করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।